আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় গাছপ্রেমী ভাই ও বোনেরা, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে এগুলো হচ্ছে 12 মাসি পিং কাঁঠাল গাছের কলমের চারা। এই যে আমি শুরুতেই আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এগুলো হচ্ছে মূলত প্রত্যেকটা চারাই কিন্তু গ্রাফটিং করা। আমরা যে চারাগুলো আপনাদেরকে দিব, এই চারাগুলোর হাইট থাকবে সর্বোচ্চ 2 থেকে 2.5 ফিটের মধ্যে। এই চারাগুলো লাগানোর 1 বছরের মধ্যেই ইনশাল্লাহ গাছে আপনার এই 12 মাসি পিং কাঁঠাল চলে আসবে। তো আমাদের কাছে অসংখ্য চারা রয়েছে, আপনারা বছরের যে কোনো সময়ই কিন্তু আমাদের কাছ থেকে এই 12 মাসি পিং কাঁঠাল গাছের চারা সংগ্রহ করতে পারবেন। এটা আপনারা আপনাদের ছাদ বাগান কিংবা মাঠ বাগানে বা বাড়ির আঙিনায় যে কোনো জায়গাতেই আপনারা লাগাতে পারবেন। আর আরেকটা বিষয়, অনেকে হয়তো এখন বাণিজ্যিকভাবে করতে চাচ্ছেন, চাইলে আপনারা কিন্তু বাণিজ্যিকভাবেও করতে পারবেন, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। এই মুহূর্তে বাংলাদেশে এটার ফলন খুবই ভালো হচ্ছে। তো এটা যেহেতু আপনারা বাণিজ্যিকভাবে যারা করবেন তারা একটু ওইভাবে জেনে শুনে করতে হবে, কারণ এটার সঠিক পরিচর্যা যদি আপনি করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু তুলনামূলক ফলন হয়তো কম হতে পারে। তো সেদিকেও কিন্তু আপনাদেরকে একটু দৃষ্টি রাখতে হবে। এছাড়া যারা ছাদ বাগানে করবেন তারা তো অনায়াসেই করতে পারেন। এগুলো লাগানোর ক্ষেত্রে আমরা সচরাচর যেভাবে গাছ লাগিয়ে থাকি বা দেশি কাঁঠাল গাছের যে পরিচর্যা, সেম একই পরিচর্যা। তবে একটি বিষয় আপনারা যেটা করবেন এই গাছগুলোর ক্ষেত্রে, প্রত্যেক বছর যখন কাঁঠালগুলো আপনাদের হারভেস্ট করা হবে, পাড়ার পরে গাছটা আপনারা সুন্দর করে প্রুনিং করে দিবেন, বা আপনারা হচ্ছে কি বলে যে ডালপালা ছেটে দিবেন, সুন্দর করে একটা স্ট্রাকচার করে দিবেন। কারণ হচ্ছে গাছ যত বেশি প্রুনিং করবেন গাছের শাখা প্রশাখা তত বাড়বে, আর যত শাখা প্রশাখা বাড়বে তত বেশি কিন্তু গাছে ফল চলে আসবে। আমরা অনেকেই হয়তো বলি যে ভাই গাছের কয়টা শাখা প্রশাখা। আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই একটা ছোট্ট গাছে যদি 10-12টা যদি শাখা প্রশাখা হয়, তো এ তো সঠিকভাবে এইটার এই 5-10টা বা 20টার যে আপনার শাখার যে খাবার, এটা কিন্তু সে সরবরাহ করতে পারবে না। অর্থাৎ বয়স বাড়ার সাথে সাথে আপনাদেরকে শাখা বাড়াতে হবে, বয়স বাড়ার সাথে সাথে শাখা প্রশাখা বাড়বে। এখন আপনি শুরুতেই বেশি শাখা নিলে ওই গাছ সঠিকভাবে এই যে মূল যে রুটটা থাকে, এইটাই রুটটা খাবার মানে প্রোভাইড করতে পারে বা সরবরাহ করতে পারে না, যে কারণে গাছে ফল বা মুচি এগুলো আসতে দেরি হয়, অনেক সময় ফল আসেই না। এইগুলোই কিন্তু মেইন কারণ। তো এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে, যেটা অনেকেই সমস্যা সমাধান খুঁজে পান না যে আসলে কেন ফল আসে না, এইগুলারই মেন কারণে। আর এছাড়াও হচ্ছে আপনাদেরকে প্রচলিত ধারায় আমরা যেরকম দেশি কাঁঠাল গাছ লাগিয়ে রেখে দেই, বছরের পর বছর কোনো যত্ন নিতে হয় না, এমনিতেই কাঁঠাল আসে, তো এটার ক্ষেত্রে কিন্তু সেটা হবে না। কারণ এগুলো এখন তো সবই হাইব্রিড, আর হাইব্রিডের ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই সার প্রয়োগ করতে হবে। আপনি যদি হাইব্রিডে মানে যত বেশি ফল চাবেন তত বেশি আপনাকে খাবার দিতে হবে। যেমন ধরেন আমি যে এই চারাটা আপনাদেরকে দেখাচ্ছি, এই ছোট্ট একটা গাছ, এই গাছটাতে কিন্তু আগামী 2-4 মাস পরেই কিন্তু আপনার এই গাছে কিন্তু কাঁঠালের মুচি চলে আসবে। এখন কথা হলো যে এই ছোট্ট গাছে যদি মুচি চলে আসে, এই যে 4টা শাখার মতো রয়েছে, তো এই ছোট গাছে যদি মুচি চলে আসে তো সেটার খাবার কিভাবে সে সরবরাহ করবে। অর্থাৎ এই জন্যই হচ্ছে এই ছোট গাছগুলোকে আপনার হচ্ছে খাবার দিতে হবে। যখন আপনি খাবার দিবেন, ছোট গাছ হলেও সেই গাছে পর্যাপ্ত পরিমাণ কিন্তু কাঁঠাল আসবে। এছাড়াও যারা বাণিজ্যিকভাবে আপনারা এই 12 মাসি পিং কাঁঠালের বাগান করতে চান, আমাদের ভিডিওতে যে নাম্বারগুলো দেয়া থাকে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমাদের সাথে পরামর্শ করতে পারবেন। সেই সাথে আপনারা যারা আমাদের কাছ থেকে এই 12 মাসি পিং কাঁঠাল গাছের কলম চারা নিতে আগ্রহী, আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে সংগ্রহ করতে পারবেন। তো এতক্ষণ যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখলেন, এতক্ষণ আপনাদের সকলকে ধন্যবাদ। সেই সাথে অন্য কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।